জন্মদিনে মানবিক উদ্যোগ রাজনগরের ব্যবসায়ী সমাজসেবী ও বেডস প্রতিনিধি নিশীথ গড়ায়। বৃদ্ধাশ্রমে অসহায় মায়েদের হাতে খাদ্য সামগ্রী, ফল আর মিষ্টি। ভিন্ন ধরনের অন্য আঙ্গিকে জন্মদিন পালন করলেন রাজনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী এবং বেডস ফাউন্ডেশনের প্রতিনিধি উপদেষ্টা নিশীথ গড়ায়। 21শে জুলাই সোমবার তার শুভ জন্মদিনে বেশ কিছুটা সময় তিনি কাটালেন অসহায় মায়েদের আশ্রম নগরী ও শিউরির করিদ্ধা ছোড়ার সন্নিকটে ছবির স্বপ্নপুরী আশ্রমে। তিনি ব্যক্তিগতভাবে এবং একই সাথে বেডস ফাউন্ডেশনের তরফে প্রতিনিধি রূপে নিজের জন্মদিন উপলক্ষে আশ্রমের মায়েদের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী, নটকন দ্রব্য, সবজি, ফল, মিষ্টি প্রভৃতি তুলে দেন। এমন শুভ উদ্যোগ ও মানবিক প্রয়াসকে সাধুবাদ জানান অনেকে। এদিন নিশীথ বাবুর সঙ্গে ছিলেন বেডস ফাউন্ডেশনের রাজনগর ব্লক সভাপতি সফিউল আলম। শুভাকাঙ্ক্ষী ও সহযোগী রূপে ছিলেন চন্দন গড়ায়। ছবির স্বপ্নপুরী আশ্রমে মায়েরা নিজেদের হাতে নিশীথ বাবুকে মিষ্টি খাইয়ে দেন এবং জন্মদিনে আশীর্বাদ করেন। নিশীথ বাবুও মায়েদের প্রণাম করে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, কয়েকদিন পূর্বেই আশ্রমের আবাসিক একজন বয়স্কা মা জামেলা বিবি মারা গিয়েছেন। বেডসের পক্ষ থেকে আশ্রমে এদিন শোক জ্ঞাপন ও দুঃখ প্রকাশ করা হয়। আবাসিক সকল মায়েদের জন্য শুভকামনাও জানান বেডস প্রতিনিধিরা। মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান বেডস সভাপতি শফিউল আলম এবং ব্যবসায়ী সমাজকর্মী নিশীথ গড়ায়। ফাউন্ডেশন অর্থাৎ বেডস ফাউন্ডেশন বলে যেটি পরিচিত, এটি একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা এবং সেবামূলক সংস্থা। তো এই সংস্থার অন্যতম প্রতিনিধি হিসাবে আমার সঙ্গে রয়েছেন রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী নিশীথ গড়াই মহাশয়। তার আজ শুভ জন্মদিন। এই জন্মদিবস আমরা সাধারণভাবে তো বিভিন্নভাবেই পালন করে থাকি। তো তিনি এই মহতী একটি উদ্যোগ নিয়েছিলেন। সেটা হচ্ছে যে অনেকদিন থেকে তার ভাবনা যে তার জন্মদিনে এই ছবির যে স্বপ্নপুরী আশ্রম, যেখানে অসহায় মায়েরা রয়েছেন, সেখানে তাদের জন্য কিছু করা এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে যদি কিছু কর্মসূচি নেওয়া যায়। তো আজকে তিনি এসেছেন সেই স্বপ্নপুরী আশ্রমে অসহায় মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য এবং তাদের মাঝে তিনি তার জন্মদিনটি পালন করছেন। এবং কিছুদিন পূর্বে তার বাবা প্রয়াত হয়েছেন এবং তার মাত্র কয়েকদিনের ব্যবধানে তার মা। তো সেই বাবা এবং মায়ের স্মৃতিতে এবং বিশেষ করে মাকে তিনি খুঁজে পাচ্ছেন তার এই অসহায় মায়েদের মাঝে, এমনটাই তার বক্তব্য। তো সেই জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু সেবামূলক কর্মসূচি নিয়েছেন, যে মায়েরা এখানে থেকে তাদের যে রান্নাবান্না হয়, তারা যে খাওয়া দাওয়া করেন, তো সেক্ষেত্রে তাদের সেই খাদ্য সামগ্রী দিয়ে কিছু ফল মিষ্টি দিয়ে তিনি তাদের মুখে হাসি ফোটাতে চান। সেই জন্য সেই সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে এসছেন তিনি। তো সেই বেডস ফাউন্ডেশনের পক্ষ থেকে সেগুলি তুলে দেওয়া হচ্ছে সেই মায়েদের হাতে। এবং একই সঙ্গে তিনি ব্যক্তিগতভাবেও তার জন্মদিন উপলক্ষে মায়েদের বেশ কিছু এই খাদ্য সামগ্রী দিয়ে, বেশ কিছু উপহার দিয়ে তাদের মুখে সেই হাসি ফোটাতে যেটা চেয়েছিলেন, সেই কর্মসূচি আজ বাস্তবায়িত হচ্ছে সেই ছবির স্বপ্নপুরী আশ্রমে। এবং এরকম একটি আশ্রম উপহার দেওয়ার জন্য আমরা বেডসের পক্ষ থেকে ছবিলা ম্যাডামের তো নাম করতেই হয়, তিনি এটি প্রতিষ্ঠা করেছেন। সেই ছবির স্বপ্নপুরী আশ্রম এই ধরনের একটি উপহার দিয়েছে আমাদের, এবং তার মাধ্যমে যে সেবামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে, সেই ছবিলা খাতুন ম্যাডাম, যিনি কর্মসূচিতে এখন বাইরে থাকেন, কিন্তু সেই আশ্রমটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আমরা অতীতেও এখানে এসেছি, ভবিষ্যতেও আমাদের বেডসের পক্ষ থেকে আরও কিছু প্রতিনিধি এই অসহায় মায়েদের এই আশ্রমের পাশে আমরা সকলেই দাঁড়াতে চাই আগামী দিনগুলিতে। এবং আমরা এই আবেদনও রাখছি সাধারণ মানুষের কাছে যে আরও যে সমস্ত সংস্থা বা এমনি শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সেবামূলক মানসিকতা যাদের রয়েছে, সেই সমস্ত মানুষজনেরা যাতে এই ধরনের আমাদের মতো এই পাশে এসে দাঁড়িয়ে তাদের মুখে কিছুটা হাসি ফোটান, এই আশ্রমকে সুস্থভাবে পরিচালনার ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেন। সেই জন্যই আজকের অন্যতম কর্মসূচি হিসাবে এই আমাদের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী এবং দেশের অন্যতম প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী রাজনগরের সেই নিশীথ গড়াই সেবামূলক কর্মসূচি নিয়ে এখানে হাজির হয়েছেন, তার জন্মদিন পালন করছেন এখানে। এবং মায়েদের জন্য বেশ কিছু উপহার নিয়ে এসছেন, খাদ্য সামগ্রী নিয়ে এসছেন, সেগুলি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আমি মোহাম্মদ সফিউল আলম, বেড অর্থাৎ বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রাজনগর ব্লক কমিটির সভাপতি এবং বীরভূম জেলা কমিটিরও এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং এই বেডসের লাইফ মেম্বার।